আসসালামু আলাইকুম। এখন যে ভিডিওটা করবো সেই ভিডিওটা হলো ব্যালেন্স অ্যাড সম্পর্কিত ভিডিও, পর্ব নাম্বার 3। ব্যালেন্স অ্যাডে কী কী সমস্যা হয়, কী ধরনের সমস্যা হয় এবং সমস্যার সমাধান কী কই থেকে সমস্যা হয়, এই সমস্যাগুলো এখন আপনাদেরকে ক্লিয়ার করে দিব। এটা পর্ব নাম্বার 3 চলতেছে। তো ব্যালেন্স অ্যাডের ক্ষেত্রে সর্বপ্রথম আপনি এম রিচার্জে যেতে হবে। এম রিচার্জে গিয়ে দেখতে হবে যে এই অপশনটা চালু আছে নাকি বন্ধ আছে। যখন আপনি কাস্টমারের থেকে অটো অ্যাড ব্যালেন্স নেবেন তখন এটা অ্যাক্টিভ নাকি অফ, এটার আগে দেখতে হবে। ঠিক আছে। আর এর উপরে লাইসেন্স কিটা, এটা তো 100% লাগবে। এটা আপনি ডেভেলপার থেকে এখন পরে দিক, অথবা যখন এপে কানেকশন নেন অথবা এপে অটো অ্যাড ব্যালেন্স করেন তখন এটা চেয়ে নেবেন। তো অটো অ্যাড ব্যালেন্সের ক্ষেত্রে এটা চালু করে দিতে হবে। চালু করে দিলে অ্যাপ অ্যাক্টিভ অ্যান্ড রানিং এটা কিন্তু লেখা হচ্ছে। ঠিক আছে। আপনি দুইভাবে দেখতে পারবেন। চলে গেল, আপনাকে আবার দেখাচ্ছি। যখন বন্ধ করে দেবেন, যখন চালু করবেন, এই যে অ্যাপ অ্যাক্টিভ অ্যান্ড রানিং, এবং উপর থেকে এটা দেখতে পারবেন, উপরে কিন্তু দেখাচ্ছে সার্ভার রানিং। তো এটা অটো অ্যাড ব্যালেন্সের ক্ষেত্রে কিন্তু এটা 100% চালু রাখতে হবে, এবং এটা যে ফোনে চালু রাখবেন ওই ফোনে আপনি ব্যালেন্স অ্যাডের নাম্বার রাখতে হবে। ঠিক আছে। ধরেন এই ফোনে অটো অ্যাড ব্যালেন্সের নাম্বার রেখে এটা এইভাবে চালু করে রাখতে হবে, তাহলেই আপনি অটো অ্যাড ব্যালেন্স হবে, মানে এই ফোনে টাকা আসতে হবে, এই ফোনে এমরিচার্জ থাকতে হবে। তো চলেন অ্যাপসের ভিতর যাই। অ্যাপসের ভিতর থেকে আমি টাকা পাঠিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আমি এখানে গিয়ে ধরেন রকেটে টাকা পাঠাবো, রকেট নাম্বার উপর ক্লিক করে আমি নাম্বারটা কপি করলাম, কপি করে আমি রকেট অ্যাপসে চলে আসলাম। তো চলে আসার পরে নাম্বারটা সেন্ড মানি করবো। আমি সেন্ড মানি করার জন্য 20 টাকা ধরেন আমি পাঠাচ্ছি। আমি ট্যাপ করে ধরে আসি, দেখেন এই যে রিসিভ দিল আমাকে। ঠিক আছে। অবশ্যই এটা একটু ভালো করে লক্ষ্য করবেন, আপনি যখন অটো ব্যালেন্স অ্যাড করবেন, আপনি কাস্টমার করুক অথবা আপনি করেন, তখন এই ট্রানজ্যাকশনে কিন্তু আপনি নগদের ট্রানজ্যাকশনে দেয়, বিকাশেও দেয়, আপনি রকেটেও দেয় ট্রানজ্যাকশন। তো এই ট্রানজ্যাকশনটা কিন্তু ব্যালেন্স অ্যাড করার জন্য 100% লাগবে। দেখেন এই ট্রানজ্যাকশনটা কিন্তু আপনি সঠিকভাবে নিতে হবে। আপনি কাস্টমার যদি এই ট্রানজ্যাকশনটা সঠিকভাবে নেয় তাহলে কিন্তু ব্যালেন্সটা অ্যাড হবে, এবং এটা আপনার সার্ভারে আবার ধরছে কিনা এটা দেখতে হবে। তো চলুন আপনি সার্ভারে প্রবেশ করি আগে। ওখানে যে ট্রানজ্যাকশনটা পাঠাইছে ওটা চেক করবেন কিনা, যে রিপোর্ট অপশনে যাবেন, রিপোর্ট অপশন আছে, এখান থেকে রিপোর্টে যাবেন। রিপোর্টে যাওয়ার পরে দেখেন যে ট্রানজ্যাকশন, উপরেরটা না কিন্তু এটাতে যেতে হবে, এটা এখানে ক্লিক করবেন ট্রানজ্যাকশন। এখানে আপনার সিকিউরিটির জন্য পিন ব্যবহার করা হয়, তো এখানে আমি পিন ব্যবহার করে দিলাম। দেখেন আমি 20 টাকা পাঠাইছি রকেট অ্যাকাউন্ট থেকে। ঠিক আছে। সব কিছু কিন্তু ধরছে। দেখেন মেসেজ আসছে 20 টাকা ইউ হ্যাভ রিসিভ, কোন নাম্বার থেকে আসছে, আপনার এই নাম, এই সিমে কত টাকা ছিল, এখন কত টাকা হয়েছে, সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে। ঠিক আছে। দেখেন রকেট অ্যাকাউন্ট থেকে 20 টাকা পাঠাইছে, এখন এটা আপনার সার্ভারে ধরছে। এখন আপনার কাস্টমার যদি বলে, আপনি ধরেন আমি যে পাঠাইলাম এটা একটা কাস্টমার পাঠাইছে, এখন কাস্টমার এসে বলতেছে ভাই আমি এটা পাঠাইছি, অ্যাড করতে পারতেছি না, ভাই অ্যাড হচ্ছে না, কি সমস্যা, তখন আপনি সেটা চেক দিবেন যে আপনার সার্ভার আগেই এটা ধরছে কিনা। যদি ধরে থাকে তাহলে আপনি কাস্টমার ভুল করতেছে, যে কোনো একটা ভুল করতেছে। তো ওই ট্রানজ্যাকশনটা এখানে আসছে। দেখেন এই ট্রানজ্যাকশন আর সার্ভারের ওই ট্রানজ্যাকশন একই জিনিস। তো এটা আমি অ্যাপসে অ্যাড করে দেখাচ্ছি। এই যে আমি যাচ্ছি অ্যাপসে, এখান থেকে নাম্বারটা কপি করছিলাম। তো এখানে আপনার দিতে হবে এই ট্রানজ্যাকশন আইডিটা, রকেট থেকে, নগদ থেকে, বিকাশ থেকে, যেখান থেকে টাকা পাঠান না কেন ওই ট্রানজ্যাকশন আইডিটা এখান থেকে দিতে হবে। দেওয়ার পরে যে কত টাকা পাঠাবেন ওটা দেবেন, তারপরে যেটা পিন থাকবে আপনার ওই পিনটা দিতে, দেওয়ার পরে আপনি যে অ্যাড নাওতে ক্লিক করবেন। দেখেন এই যে সাকসেসফুল পেমেন্ট অ্যাডেড সাকসেসফুল, নিচে কিন্তু লেখা হচ্ছে সাদা দিয়ে। দেখেন তো এটা আমার ব্যালেন্সে যোগ হয়ে গেছে। ঠিক আছে। এবং এটা যোগ হলো কই থেকে দেখবেন, হিস্টোরিতে যাবেন, হিস্টোরিতে গিয়ে পেমেন্টে যাবেন, কয় টাকা অ্যাড করছেন, এই যে 20 টাকা কমিশন সহ 20 টাকা 46, এটা আপনি লেখা উঠছে। তো এইভাবে এটা অ্যাড করে নেবেন। আর যদি সমস্যা হয়, এখন তো টাকা অ্যাড করলেন, তাহলে এখন সার্ভারে দেখেন এটা রিফ্রেশ দেন। রিফ্রেশ দিলে এই যে এটা কিন্তু সোল্ড আউট হয়ে গেছে, এই যে এখানে লেখা ছিল অ্যাভেলেবেল, এখন হয়ে গেছে সোল্ড আউট। তার মানে এই টাকা কাস্টমার অ্যাড করছে। এবং অনেকে কিন্তু আপনি মেন ব্যালেন্সের টাকা ড্রাইভ ব্যালেন্স অ্যাড করে, ড্রাইভ ব্যালেন্সের টাকা মেন ব্যালেন্স অ্যাড করে এসে বলে যে ভাই টাকা অ্যাড হয়নি। তো আপনি দেখবেন যে ওনার অ্যাকাউন্টের ইউজার নেমে যেখানে লেখা উঠবে টেলিকম 4, অথবা ওনার টেলিকমের ইউজার নেম যেটা হয় ওটা এখানে লেখা উঠবে যে টাকা অ্যাড করছে কিনা। যদি এখানে অ্যাভেলেবেল লেখা থাকে তাহলে তো অ্যাড করতে পারে নাই, আর সোল্ড আউট লেখা উঠছে, তার মানে 100% টাকা যে কোনো একটা ব্যালেন্সে অ্যাড করছে। ঠিক আছে। যখন অ্যাড করবে না তখন এখানে অ্যাভেলেবেল লেখা থাকবে। তো এটা হচ্ছে আপনার ব্যালেন্স অ্যাড করার সিস্টেম এবং আপনার সার্ভারের সিস্টেম। এখন আপনাকে আমি দেখাই সমস্যাটা হয় কই থেকে বা সমস্যাটা কীভাবে হয়। ধরেন আপনি কাস্টমার এই রকেট থেকে টাকা পাঠাইছে। ঠিক আছে। টাকা পাঠাইছে, আপনার এম রিচার্জটা বন্ধ হয়ে গেছে, আপনি জানেন না, এরকম বন্ধ হয়ে আছে আপনি জানেন না, সেই সময় টাকা পাঠাইছে আপনার এখানে আসে নাই। ধরেন টাকা পাঠাইছে, আপনি তো জানেন না যে আপনি এম রিচার্জ বন্ধ হয়ে গেছে, তো আপনার কাস্টমার আসছে, এসে অভিযোগ দিচ্ছে যে ভাই টাকা পাঠাইছি, টাকা অ্যাড হচ্ছে না, কী সমস্যা দেখেন। সর্বপ্রথম আপনি যাবেন সার্ভারে, ওনার থেকে স্ক্রিনশট নেবেন যে নগদ থেকে পাঠাইছে নাকি বিকাশ থেকে পাঠাইছে নাকি রকেট থেকে পাঠাইছে, যেখান থেকে পাঠাক ওটার স্ক্রিনশট নেবেন, নিয়ে দেখবেন যে উনি কয় টাকা পাঠাইছে। ওই টাকার সাথে এখানে আপনি প্রবেশ করবেন, এখানে ট্রানজ্যাকশন আইডি এখানে প্রবেশ করার আগে দেখবেন যে ওর টাকা আপনার এখানে অ্যাড হয়েছে কিনা। যদি না হয়ে থাকে তাহলে হয়তো ভাববেন যে আপনার এম রিচার্জ বন্ধ হয়ে গেছে। যদি এখানে বন্ধ না হয়, বন্ধ হলে তো 100% তাহলে তো টাকা অ্যাড হবে না। আর যদি বন্ধ না হয় তাহলে ভাববেন যে আপনার এই যে মডেম লিস্টটা ঠিক নেই।
মডেম লিস্টে টাকা ধরতেছে না। মডেম লিস্ট কোনটা? এই যে মডেম লিস্ট। অন্য একটা ভিডিওতে কিন্তু দেখাইছি, আমি এর আগে ভিডিও করছি, এই ভিডিওতে দেখাইছি যে মডেম লিস্ট কি ব্যালেন্স চার্ট কীভাবে ঠিক করতে হয়। এখানে আসবেন, রকেটে যদি ব্যালেন্স চার্ট না হয় তো অ্যাকশনে ক্লিক করে আপনি রকেটে কয় টাকা আছে ওই টাকাটা এখানে দিয়ে নতুন করে আবার সাবমিট করে দিবেন। তো ব্যালেন্স চার্ট কীভাবে সেটিং করতে হয় মডেম লিস্ট, সেটা কিন্তু আমি গত ভিডিওতে দেখাইছি। ওটা না দেখলে কিন্তু এখানে বুঝতে পারবেন না। এখানকার সিস্টেম তো বলে দিচ্ছি, এখানকার এখন আর বললাম না। তারপরে একটু বলি, আপনার সিমে যে কক টাকা থাকতে হবে এখানে এডিট করে সেই কক টাকা দিতে হবে, তাহলে ব্যালেন্স চার্ট হবে। সেম টাকা যদি আপনার অ্যাকাউন্টে যে কক টাকা থাকবে এবং অ্যাকশনে ক্লিক করে সেই কক টাকা ওই অ্যাকাউন্টে যখন দিবেন তখন ব্যালেন্স চার্ট হবে। এখন এটা আপনি চেক করবেন কীভাবে? আপনি তো ধরেন এখানে আপনার অনেকগুলো ট্রানজ্যাকশন ধরছে, বা আজকের দিনে ধরেন যে আপনার সার্ভারে 100-200 জন মানুষ ট্রানজ্যাকশন করছে, তার মধ্যে থেকে হুট করে একজন এসে আপনাকে রিপোর্ট দিচ্ছে, ঠিক আছে? ধরেন এই ট্রানজ্যাকশনটা আমি কপি করলাম, আপনাকে একজন রিপোর্ট দিচ্ছে, ওই রিপোর্টটা ওই ট্রানজ্যাকশনটা আপনি কপি করলেন, কপি করে নিয়ে এসে এই যে ট্রানজ্যাকশন আইডি একটা ঘর আছে দেখেন, এই ঘরে আপনি উনি যে টাকা পাঠাইছে ওই টাকাটা এই ঘরে ওই ট্রানজ্যাকশন আইডিটা এখানে কপি করে নিয়ে এসে পেস্ট করে দেবেন। পেস্ট করে নিয়ে ফিল্টারে ক্লিক করবেন। যদি উনি টাকা পাঠাই থাকে আর সার্ভার যদি অ্যাড হয় তাহলে বুঝবেন যে হ্যাঁ সার্ভার তো টাকা অ্যাড হচ্ছে, অ্যাভেলেবল অবস্থায় থাকুক আর সোল্ড আউট অবস্থায় থাকুক, উনি টাকা সোল্ড আউট অবস্থায় থাকলে তো অ্যাড করে নিচ্ছে, আর অ্যাভেলেবল অবস্থায় থাকলে তো অ্যাড করে নাই, ওনাকে আপনি কীভাবে অ্যাড করতে হবে শিখিয়ে দেবেন। আর ধরেন এই যে লাস্টে 8 আছে, আমি আর একটা 6 দিলাম, এই ফিল্টারে এখন ক্লিক করলাম। তার মানে এখন ধরেন যে ওই ট্রানজ্যাকশন দিয়া আপনি যে ট্রানজ্যাকশন কপি করে আনছেন, যে কাস্টমারের সমস্যা হয়েছে ওই ওনার ট্রানজ্যাকশন দিয়ে এখানে সার্চ করলেন, কোনো ট্রানজ্যাকশন নাই, তার মানে আপনার ওই টাকাটা আপনার সার্ভার ধরে নাই। যে কোনো একটা সমস্যা হতে পারে, হয়তো রিচার্জ বন্ধ হয়ে গেছে, নাহলে ব্যালেন্স এলোমেলো হয়ে গেছে, ব্যালেন্স আপনি ফোনের ব্যালেন্স অন্য জায়গায় পাঠিয়ে দিচ্ছেন, ব্যালেন্স ঠিক করতে মনে নাই, এরকম হয়। তো তখন আপনি কী করবেন, এই যে অ্যাড ট্রানজ্যাকশন এখানে ক্লিক করবেন, ওনার ট্রানজ্যাকশন দেখে এই যে সেন্ডারে ক্লিক করবেন, সেন্ডারে ক্লিক করে উপায়ে দিবেন। যখন আপনি এটা কিন্তু ম্যানুয়ালভাবে ট্রানজ্যাকশন অ্যাড করে দিচ্ছেন, উপায়ে দিবেন। উপায় দেওয়ার পরে এখানে উপায় শো করবে, তারপর অ্যামাউন্ট উনি কয় টাকা পাঠিয়েছে, ধরেন আপনি 500 টাকা পাঠিয়েছে, তারপরে ওনার যে ট্রানজ্যাকশনটা কপি করছেন ওই কপি করে নিয়ে এসে এখানে বসাইলেন আপনি, ঠিক আছে? যে ওনার নগদ থেকে পাঠাক আর বিকাশ থেকে পাঠাক আর রকেট থেকে পাঠাক, যেখান থেকে ট্রানজ্যাকশনটা পাঠাক না কেন, আপনি ওই ট্রানজ্যাকশনটা কপি করে এখানে বসাইলেন। বসানোর পরে এখানে আপনি সেল পিনটা দিয়ে দিবেন। তো এখানে সেল পিন দেওয়ার পরে দেখেন, এটা একটু ভালো করে দেখেন, উপায় 500 টাকা ট্রানজ্যাকশন 10 সাথে দেওয়ার পরে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আবার ভিতরে যাবেন, তো সাবমিটে ক্লিক করার পরে এখানে দেখেন উনি কিন্তু এটা কিন্তু অ্যাভেলেবল অবস্থায় আছে 500 টাকা। এখন ওনাকে এইখানে টাকা অ্যাড করে ওনাকে তখন কিন্তু এই মেসেজ বড় মেসেজটা হবে না, কারণ এটা আপনি ম্যানুয়ালভাবে অ্যাড করছেন। এবং এটা অ্যাড হলে কীভাবে হয় এটা দেখাই। ধরুন যে কাস্টমার এটা ছিল, আমি এই টাকাটা অ্যাড করে দেখাচ্ছি। অ্যাড ব্যালেন্স, এখানে যাবেন, ট্রানজ্যাকশনে দিবেন, দেওয়ার পরে ধরেন এনার সমস্যা ছিল 500 টাকা, এখানে পিন দিয়ে দিচ্ছেন, দেওয়ার পরে অ্যাড না দেখলেন, তখন এটা কিন্তু সাকসেসফুল হয়ে গেল, এটাও টাকা অ্যাড হয়ে গেছে। এখন সার্ভারে কীভাবে দেখবেন চলেন, এই দেখেন এটা কিন্তু অ্যাভেলেবল টাকা অ্যাড করছেন, এটা রিফ্রেশ হয় না দেখে এখানে সব এরকমই দেখাচ্ছে। তো যে রিফ্রেশ করলাম, এখন দেখেন রিফ্রেশ করার পরে কিন্তু এরকম আসছে, এবং কোন টেলিকম কোন অ্যাডমিন টাকা অ্যাড করছে ওই টেলিকমের ইউজার নেম কিন্তু এখানে আপনি শো করতেছে টেলিকম 4। তো ওখানে কিন্তু আপনি শুধুমাত্র সোল্ড আউটটা শো করবে, সোল্ড আউট যদি করে তাহলে ভাববেন যে হ্যাঁ অনেক টাকা অ্যাড করে নিছে। তো এটা হচ্ছে ম্যানুয়ালভাবে ট্রানজ্যাকশন অ্যাড করার সিস্টেম। অ্যাড ট্রানজ্যাকশনে ক্লিক করবেন, যার সমস্যা হবে যদি এখানে টাকাটা অ্যাড না হয়ে থাকে তাহলে টাকাটা ম্যানুয়ালভাবে অ্যাড করে দিবেন, ঠিক আছে? তো এটাই ছিল আজকের বিষয়বস্তু ভিডিওটা। আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে আপনার যে কাস্টমারের রিপোর্ট দিবে, ঠিক আছে, যে নগদ হোক রকেট হোক বিকাশ হোক, যে ভাই আমি নগদে টাকা পাঠাইছি অথবা বিকাশে টাকা পাঠাইছি, এই টাকা অ্যাড হয় নাই, আপনি আমার এই ফোন বিকাশ নাই, তো আপনি চলে যাবেন বিকাশে, বিকাশ অ্যাপসে চলে যান। বিকাশে আপনি চলে যায় আপনি নিচে দেখবেন যে ইনবক্স লেখা আছে, ইনবক্সে ক্লিক করবেন। ইনবক্সে ক্লিক করলে দেখবেন যে ওখানে কে কে টাকা পাঠাইছে এবং আপনি কাকে কাকে পাঠাইছেন সবগুলো লেনদেন ওখানে শো করতেছে। যেমন রকেটে দেখায় আপনাকে, রকেটের এই যে মিনি স্টেটমেন্টে চলে যাবেন, এখানে কিন্তু আপনি দেখতে পাবেন যে কে কে আপনাকে টাকা পাঠাইছে এবং কে কে টাকা পাঠায় নাই। ধরেন যে রকেটে যে কোনো একটা কাস্টমার আপনাকে অভিযোগ দিল, তো এখানে আপনাকে দেখবেন অনেক টাকাটা আমার আসলেই প্রতারক, অনেক সময় কিন্তু প্রতারক এরকম করে, মানে টাকা না পাঠায় এমনি একটা স্ক্রিনশট কই থেকে নিয়ে যায়, নিয়ে আইসা আপনারা বলবে যে ভাইটা টাকা পাঠাইছি। এটা কিন্তু আপনি দেখবেন, আপনি সর্বপ্রথম যে অ্যাকাউন্টের ব্যালেন্স চার্ট হবে না ওই অ্যাকাউন্টের নগদ থেকে পাঠালে নগদ অ্যাপসে চেক করবেন, বিকাশ থেকে পাঠালে বিকাশ অ্যাপসে চেক করুন। চেক করার পরে আপনি বিকাশ থেকে এই যে এরকম চাপ দিয়ে কপি করা যায়, ঠিক আছে? রকেট অ্যাপসে এটা কপি হয় না, রকেট অ্যাপসে এটা ইনবক্স থেকে কপি করতে হয় ট্রানজ্যাকশনগুলো। তো আপনি নগদ হোক বিকাশ হোক ওই অ্যাপসে গিয়ে আগে চেক দিবেন যে ওনার টাকা আসলে আসছে কিনা, যদি এসে থাকে তাহলে বিকাশ অ্যাপস থেকে ওটার ট্রানজ্যাকশন কপি করবেন, কপি করে আপনার ওই সার্ভারে নিয়ে যাবেন, সার্ভারে নিয়ে যেয়ে অ্যাড করে দেবেন। অ্যাড করে দেওয়ার পরে আপনি কাস্টমারকে বলবেন যে এখন আপনি টাকা অ্যাড করে নেন। তো এতটুকুই ছিল আজকের ভিডিও, আশা করি সবাই বুঝতে পারবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে আগামী কোনো একটা ভিডিওতে।